আর বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঢেঁকি শাক রান্না করা দেখাবো। এই জন্য আমরা ঢেঁকি শাক নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে নেব। ডাঁটাগুলো এবার ছোট ছোট করে কেটে নেব। আমার ঢেঁকি শাক কাটা হয়ে গেছে। এই দেখুন, এরকমভাবে কেটে নিতে হবে শাকগুলো। এবার এর সাথে আমি 3টে আলু দেব। এবার আলুগুলো ছিলে নেব। এই দেখুন, আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এইরকমভাবে কেটে নেবেন আপনারাও, জিরি জিরি করে। এবার শাকটা আমি ধুয়ে নেব। এখানে আমি শাকটা ধুয়ে নিচ্ছি এরকমভাবে জল দিয়ে, এরকম করে হাত দিয়ে ঘষে ঘষে, তাতে যে শাকের মধ্যে যে ধুলো মাটিগুলো লেগে থাকবে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমার এটা ধোয়া হয়ে গেছে। এই শাকটা সিদ্ধ করে নেব। এটাকে কড়াইয়ে দিয়ে দেবো। জল দিয়ে দেবো, লবণ আর হলুদ দিয়ে দেবো। এটাকে এবার নাড়াচাড়া করে নেড়ে দিতে হবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এটাকে ঢাকা দিয়ে দেবো। এরকম করে 10 মিনিট রেখে দেবো। তারপরে এটা আবার খুলবো। শাকটা খুলে দেখবো। এই দেখুন, আমার শাকটা হয়ে গেছে। এটা সেদ্ধ হয়েছে, জলটাও পুরো শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার এটা আমি নামিয়ে নেব। এবার কড়াইটা ধুয়ে নেব। এবার কড়াইটার মধ্যে তেল দিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার একটু তেলটা গরম করতে দেব। এবার এটার মধ্যে তেল গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরা ফোড়ন দেব, 2টো শুকনো লঙ্কা দেব, রসুন কুচি, একটু নেড়ে নেব।
এবার এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবারে সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাকে এবার নেড়ে নেব। এটার মধ্যে একটু নুন আর লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, দেবো। এই সেদ্ধ করা শাক দিয়ে দেবো। এবার একটু নেড়ে দেবো। আর এটাকে আস্তে আস্তে করে নাড়াতে হবে, ঢাকা দিয়ে